আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখুন, যাদের বিশেষ করে ভিউজ আসতেছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা ভিউজ না পাই, তাহলে আমরা কিভাবে সফলতা অর্জন করতে পারবো, কিভাবে সাবস্ক্রাইব বাড়বে আর কিভাবে ওয়াচ টাইম বাড়বে, আর এখান থেকে কিভাবেই আমরা ইনকাম করতে পারবো। সফলতা সেটা তো অনেক দূরের একটা বিষয়, ঠিক আছে, সেটা তো পরেই। কিন্তু ইউটিউব মনিটাইজেশনের জন্য যে বিষয়টা রয়েছে, যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, প্রথম আপনাকে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের ভিতরে পূরণ করতে হবে। কিন্তু আমরা সেটাই তো পূরণ করতে পারতেছি না। তাহলে আমরা কিভাবে সফলতার দুয়ারে দাঁড়াবো বা সফলতায় পৌঁছে যাব, ঠিক আছে? আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি বিশেষ করে নতুন ইউটিউবারকে বলছি, আমার মতো যারা নতুন ইউটিউবার, তারা ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো দেখুন, শুরুতে আপনার চ্যানেলে কখনো সাবস্ক্রাইব বাড়বে না, ওয়াচ টাইম বাড়বে না, আপনি ইনকামও করতে পারবেন না, ঠিক আছে? আপনি যখন চ্যানেল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর থেকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি রেগুলারলি মেনটেন করব, ভালো কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব, যে কন্টেন্টের মাধ্যমে মানুষ যেন কিছু বুঝতে পারে, মানুষ যেন কিছু শিখতে পারে, আর ভিডিও দেখে দর্শক যেন ইন্টারেস্টেড হয়, ঠিক আছে? আর তাহলেই কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ হবে। দেখুন, ভিউজ তখনই বাড়ে যখন আপনার অডিয়েন্স বাড়ে। আপনার অডিয়েন্স নেই, ভিউজ নেই। এখন আপনাকে কাজে লাগাতে হবে ইউটিউব সার্চ। এমন কিছু টপিক আপনাকে আইডিয়া নিতে হবে, যেমন আপনি 10টা টপিক কী করবেন, সার্চেবল কন্টেন্ট, অর্থাৎ ইউটিউবে সার্চ করলে যে কন্টেন্টগুলো পাওয়া যায়, ঠিক আছে, সেই নিচে সেই টপিক কিছু প্রথম ভিডিও আপলোড করবেন আপনি, ঠিক আছে? প্রথমত আপলোড করার চেষ্টা করবেন, আর তাহলে আপনার ওই ভিডিওগুলো সার্চ থেকে ভিউজ আসবে। যদিও ইউটিউব সার্চেবল কন্টেন্ট শুরুতেই কিন্তু আপনি অত প্রমোট পাবেন না। ইউটিউব কিন্তু যাদের অডিয়েন্স বেশি, ঠিক আছে, তাদেরকে বেশি প্রমোট করে, বেশি সাপোর্ট করে। নতুন যেহেতু আপনি, তো আপনাকে নতুনভাবে ধীরে ধীরে আপনাকে সাপোর্ট করবে। আপনার কতটুকু ধৈর্য আছে এটা কিন্তু ইউটিউব দেখবে আগে, ঠিক আছে? আর আপনার যদি কন্টেন্টের নিস্ট এবং ওভারঅল সব কিছু ঠিকঠাক থাকে, আপনি যদি সব কিছু সাজিয়ে গুছিয়ে বলতে পারেন, মানুষকে বোঝাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা বেশি ভিউজ হবে ফাইনালি, ঠিক আছে? শুরুতেই আপনি কিন্তু ভালো পরিমাণের একটা ভিউজ পেয়ে যাবেন। তো সবার ক্ষেত্রে আসলে এরকমটা হয় না, ধীরে ধীরে আসলে বড় হতে হয়। দেখুন, আজকে যদি একজন একটা ইউটিউবার হুট করে ভাইরাল হয়ে যায়, অর্থাৎ প্রথম ভিডিও ভাইরাল হয়ে যায়, কিন্তু পরবর্তীতে যদি সে আর একটা ভিডিও আপলোড করে, সেক্ষেত্রে কিন্তু তার ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না, ঠিক আছে? তার আগের ভিডিওটা ভাইরাল হয়েছিল, পরবর্তী ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। কারণ কি জানেন? কারণ সে শুরুতে ভাইরাল হয়েছে, কিন্তু প্রত্যেকটা ভিডিও তো আর ভাইরাল হবে না। আর যদি আপনার ধীরে ধীরে ভিউজ আসে প্রথম থেকে, যদি অল্প কয়েকটা ভিউজ পান, ধীরে ধীরে বেশি ভিউজ পাবেন, ঠিক আছে? কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, তো ঠিক আছে? কাজ না করলে আপনি তখনই সফলতা অর্জন করতে পারবেন না, ভিউজ পাবেন না, ইনকাম করতে পারবেন না। এখান থেকে অবশেষে ব্যর্থতা হয়ে যাবেন। এখান থেকে ব্যর্থ একজন ইউটিউবার হয়ে এখান থেকে ঝরে পড়ে যাবে। দেখুন, আপনি সবসময় মাথায় রাখবেন যে আমার কোনো সাবস্ক্রাইব লাগবে না, ওয়াচ টাইম লাগবে না, ইনকামও লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট আমি এখানে ভিডিও আপলোড করব, আর তাহলে কিন্তু দেখবেন আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ইনকাম জেনারেট করতে আপনি সক্ষম হচ্ছেন। আপনার পেছনে আপনার অডিয়েন্সগুলো দৌড়াবে। তো আসল হচ্ছে ভিডিও টপিক। আপনাকে ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে। আর কথা হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো এই জন্য তো ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে পারেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।